আসসালামু আলাইকুম দর্শক। আমি ডক্টর শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি, চিফ কনসালটেন্ট অর্থোপেডিক্স অ্যান্ড স্পোর্টস মেডিসিন হিসেবে কাজ করছি মাই কেয়ার হেলথ অ্যান্ড রিসার্চে। আজকে আমরা বিভিন্ন অর্থোপেডিক্স সমস্যা নিয়ে, বিশেষ করে হাড় এবং জয়েন্টের সমস্যা নিয়ে আমরা দর্শকদের থেকে অনেকগুলো প্রশ্ন আসলে মেডিভয়েসের মাধ্যমে পেয়েছি। তার মধ্যে বাছাইকৃত কিছু প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, এগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে বিভিন্ন অর্থোপেডিক্স এবং ট্রমা অ্যাক্সিডেন্ট এই প্রবলেমগুলোর আসলে ফোনে চিকিৎসা দেওয়া বা অনলাইন চিকিৎসা দেওয়া বা ফোনে ফোনে শুনে মেসেজ দেখে চিকিৎসা দেওয়াটা আসলেই দুরূহ একটি ব্যাপার। বিকজ আমাদের হাড় জয়েন্টের এই সমস্যাগুলো প্রায় ক্ষেত্রে আমাদেরকে নিজেদের পরীক্ষা করে দেখা লাগে, এক্স রে করে দেখা লাগে, এমআরআই করে দেখা লাগে। সেজন্য আমরা হয়তো প্রপার চিকিৎসা দিতে পারবো না, কিন্তু একটা গাইডলাইন বা পরামর্শ দিতে পারবো, এবং এগুলি শুনে হয়তো আপনারা পরবর্তীতে কি করণীয় সেই সংক্রান্ত একটা গাইডলাইন পাবেন। সেটা প্রপার নাও হতে পারে, এবং সেই চিকিৎসাটাই যে প্রকৃত চিকিৎসা সেটার ক্ষেত্রে আমাদের কোনো দায় থাকবে না। তো আমরা প্রথম প্রশ্নটি নিচ্ছি। প্রশ্ন করেছেন বাবুল আলী নামে এক ভাই, বয়স 37 বছর। উনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, 3 বছর আগে আমি সাইকেল থেকে পড়ে পায়ের হাড় ভেঙে গিয়েছিল। গ্রামে একজন ডাক্তার কিছু ওষুধ আর 2টা অ্যাঙ্কেলের পট্টি দিয়েছিলেন। অনেকদিন পরে হাঁটাচলা ঠিক হয়। এখন মাঝে মাঝে সেই জায়গায় ব্যথা হয়, বিশেষ করে গরমের সময় ব্যথাটা বেশি হয়। এটা কি এমনিতেই ভালো হবে নাকি ডাক্তার দেখাতে হবে? একটু পরামর্শ দিলে ভালো হতো। জি, ধন্যবাদ বাবুল সাহেব। আপনি যে প্রশ্নটি করেছেন যে আপনার 3 বছর আগে সাইকেল থেকে পড়ে পায়ের হাড় ভেঙে গিয়েছিল। আসলে পায়ে তো অনেকগুলো হাড় আছে, আমাদের নি জয়েন্ট থেকে শুরু করে আপনার পায়ের গোড়ালি পর্যন্ত, এবং গোড়ালি থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত, এখানে অনেকগুলো হাড়, তাই না? এক্স্যাক্টলি কোন হাড় ভেঙেছিল এবং কেমন ভাবে ভেঙেছিল তার উপরে আসলে ট্রিটমেন্ট প্ল্যানটা নির্ভর করবে। যেহেতু 3 বছর হয়ে গেছে, আমরা ধরে নিচ্ছি হাড়টি জোড়া লেগে গিয়েছে, তারপরেও কিন্তু আপনার ওখানে ব্যথা আছে। সো এই ক্ষেত্রে আসলে আমাদের উচিত ছিল একটি এক্স-রে করে বর্তমানে ফ্র্যাকচারটি আসলে জোড়া লেগেছে কিনা, লাগলে কি অবস্থায় আছে, এবং সেক্ষেত্রে হাড়ের কোয়ালিটি এখন কেমন আছে, হাড়ের ঘনত্ব কেমন আছে, কোনো হাড় ক্ষয় আছে কিনা সেখানে, বা অন্য কোনো অ্যাসোসিয়েটেড কোনো লক্ষণ আছে কিনা, সেগুলো দেখে আমরা পাশাপাশি আপনার যে জায়গায় ব্যথা সেটা কি আসলে ভাঙার সাথে সম্পৃক্ত কিনা, নাকি এটা নতুন অন্য কোনো সমস্যার কারণে ব্যথা, সেগুলি মানে বুঝতে পারলে আমাদের পরামর্শ দিতে সুবিধা হতো। যাই হোক, তারপর একটা আপনাকে পরামর্শ দিচ্ছি। হতে পারে আপনার এই পেইনটা আপনি যখন ফ্র্যাকচার হয়েছিল তারপরে এই ফ্র্যাকচারের একটা কমন কমপ্লিকেশন হচ্ছে, আমরা এটাকে বলি সিআরপিএস, কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম। নামটা যেমন কঠিন, কিন্তু এই রোগটা কিন্তু খুবই কমন। সেটা হচ্ছে কি, পায়ের গোড়ালি বা পায়ের আশেপাশে যদি কোনো ফ্র্যাকচার হয়, গবেষণায় দেখা গেছে যে 30% কেসে, মানে 100-র মধ্যে 30টা রোগী কিন্তু একটা ফ্র্যাকচার হওয়ার পরবর্তী একটা জটিলতায় ভুগে, মানে ফ্র্যাকচারের কারণে একটা কমপ্লিকেশন বা জটিলতা, সেটাকে আমরা সিআরপিএস বলি। মানে ওই ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে রোগীদের পায়ের হাড় জোড়া লেগে গেছে ঠিকই, কিন্তু তারপরেও রোগীর পায়ে ব্যথা, ফুলা, রোগীর পা অনেক সময় ঘেমে যায় একটা, এবং এই ব্যথাটা কোনোভাবে ভালো হতে চায় না। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর, অনেক সময় 3-4 বছর আপনার মতো ব্যথা থাকে। এবং এই ক্ষেত্রে আমরা এক্স-রে করলে দেখতে পাই যে পায়ের হাড়টা একেবারে ক্ষয় হয়ে যায়। এটাকে আমরা বলি অস্টিওপোরোসিস বা রিজিওনাল অস্টিওপোরোসিস। মানে শরীরের অন্য জায়গার হাড় ভালো, কিন্তু এই জায়গার হাড়টা আসলে ক্ষয় হয়ে গেছে। যদি সিআরপিএসই হয়ে থাকে আপনার সমস্যাটি, মানে আপনার ফ্র্যাকচারের পরবর্তী যে জটিলতা এবং ফ্র্যাকচারের কারণে আপনার ব্যথাটা দীর্ঘস্থায়ী হয়ে গিয়েছে, এই কারণেই আমরা এটাকে কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম বলি। মানে আপনার ভাঙার চারপাশে আশেপাশে আপনার ব্যথাটা দীর্ঘস্থায়ী হয়ে যাওয়া। সো এই রোগটা হলে পরে আমরা ফিজিওথেরাপি দেই, এক্সারসাইজ করি, এবং রোগীদেরকে কিছু ওষুধ দিয়ে থাকি, যেমন আমরা অ্যামিট্রিপ্টালিন, গাবাপেন্টিন, অনেক সময় রোগীদেরকে হচ্ছে আমরা
কিছু হচ্ছে ভিটামিন দিয়ে থাকি, এবং কিছু হাড় ক্ষয়ের জন্য কিছু, যেহেতু এখানে হাড় ক্ষয়ের জন্য হচ্ছে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, ক্যালসিয়াম, ভিটামিন ডি। এরপরেও যদি এগুলি ইমপ্রুভ না হয়, প্রয়োজনে ক্ষেত্র বিশেষে এই রোগের তীব্রতা অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের ইন্টারভেনশন নিয়ে থাকি। তো এগুলি আসলে নির্ভর করবে আসলে আপনার এখন রোগের তীব্রতা কেমন, কারণ আপনার ব্যথার তীব্রতা কতটুকু, আপনার হাড় ক্ষয় হয়েছে কিনা, এইগুলিও আসলে আপনি প্রশ্নে বলেন নাই। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, আপনার ব্যথা যদি সত্যিই তীব্র হয়, আপনি ফিজিওথেরাপি, এক্সারসাইজ এগুলি করার পরেও যদি আসলে ইমপ্রুভমেন্ট না হয়, সেক্ষেত্রে আপনি একজন একজন ডাক্তার দেখানো এবং প্রয়োজনে আরো ইনভেস্টিগেশন করে আপনার পরামর্শটি নিতে পারেন। ধন্যবাদ।